আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান থেকে এই ঘাসটি আমদানিকৃত। দর্শক শ্রোতা, এই ঘাসটি অন্যান্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসের মতো আসলে নয়। এই ঘাসটি মূলত একটু খাটো জাতের, অর্থাৎ একটু লম্বা হয় কম। বিশেষ করে জারা বা পাকচন বা লাল পাকচন বা নেপিয়ার যে ঘাস রয়েছে সেই ঘাসগুলো আপনার 12 থেকে 15 ফিট লম্বা হয়ে যায় খুব সহজেই। কিন্তু এই স্মার্ট নেপিয়ার যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘাসটি আপনার 5 থেকে 6 ফিটের মতো লম্বা হয় সর্বোচ্চ, এর বেশি লম্বা কিন্তু হয় না। তবে মূল বিষয় হচ্ছে এই ঘাসটি লম্বা হয় কম, কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা হয়। দর্শক শ্রোতা, এই স্মার্ট নেপিয়ার ঘাসটি প্রথম অবস্থাতেই কাটিং রোপণ করলেই 40 থেকে 50টি চারা এক একটি ঝাড়ে কিন্তু হয়ে যায়। অন্যান্য ঘাস যেখানে প্রথম কাটিং রোপণ করলে 5টি বা 10টি বা সর্বোচ্চ 15টি চারা হয়, কিন্তু স্মার্ট নেপিয়ারে প্রথমেই 40 থেকে 50টি হয়ে যায়। পরবর্তীতে স্মার্ট নেপিয়ার আপনার 100 থেকে 150 বা 200টির মতো চারা সর্বোচ্চ কিন্তু হয়ে থাকে। কিন্তু অন্যান্য ঘাস সর্বোচ্চ কিন্তু 30 থেকে 40টি চারা হয়, এর বেশি কিন্তু চারা অন্যান্য ঘাসে হয় না। তবে স্মার্ট নেপিয়ার ঘাসটিতে কিন্তু আপনার 150 থেকে 200টি চারা হয়ে যায় এক একটি ঝাড়ে। দর্শক শ্রোতা, এই গাছটি মূলত লম্বা কম হয়, তবে নিচ থেকে অনেক বেশি চারা হয়। সে কারণে আসলে আপনারা যদি প্রতি বিঘাতে স্মার্ট নেপিয়ার ঘাস কত টন হয় কিংবা জারা ঘাস কত টন হয় সেটা যদি মিটারের মেপে হিসেব করেন তাহলে কিন্তু বের করতে পারবেন। আর যদি ঘাস খাটো হয় এবং ওটা লম্বা হয় সেটা দেখে হিসেব করেন তাহলে কিন্তু বের করতে পারবেন না। দর্শক, আপনারা আরেকটি হিসাব নিতে পারেন যে এটি লম্বা কম হয় কিন্তু চারা অনেক বেশি হয়, জারা বা পাকচনের লম্বা বেশি হয় কিন্তু জারে কম হয়, তাহলে দেখবেন হিসাব কিন্তু একই।